নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে সুপার টেস্টি 3 রকম কালারের ইডলি রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর বাচ্চারা দেখলেই ভীষণ খুশি হবে এবং মজা করে খাবে। সামনে আসছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবস উপলক্ষেই বানাতে পারেন এই রেসিপিটি। আমাদের জাতীয় পতাকার 3 রকম কালারের ইডলি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ইডলি বানানোর জন্য প্রথমে আমি ইডলির ব্যাটারটা তৈরি করব, তাই একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ইডলির চাল। ব্যাটারের পরিমাণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব মন দিয়ে দেখবেন ব্যাটারে আমি কি অ্যাড করছি। আপনারা চাইলে এই ইডলির ব্যাটার কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ইডলির চাল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বিউলির ডাল আর দেব 1/2 কাপ চিড়ে। এই চিড়েটা দিলে ইডলিটা খুব নরম আর স্পঞ্জি টাইপের হয়। দিয়ে দেব 1 চা চামচ মেথি দানা। আমি এগুলো একসাথে ভেজাচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজাতে পারেন। এবার জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চাল ডালটাকে। এই রকম আরো দারুণ দারুণ নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চাল ডালটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো পরিষ্কার জল দিয়ে চাল ডালটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি 5 থেকে 7 ঘন্টা। তাহলে চাল ডালটা খুব ভালো করে ভিজে যাবে। 5 থেকে 7 ঘন্টা পর আমি আপনাদের আবার দেখাবো। এখন আমি আপনাদের 7 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন চালটা ভিজে গিয়ে ফুলে বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এবার এই চালটাকে আমি পেস্ট করে নেব। আমি মিক্সিতেই পেস্ট করব। আমি এখানে মিক্সির মিডিয়াম জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব জলে ভিজিয়ে রাখা চাল ডাল চিড়ে আর মেথি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একটু টাইট টাইপের হবে। দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পুরো চালটা কিন্তু একসাথে আমি বাটিনি, 2 ভাগে ভাগ করে বাটবো। দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একটা বড় পাত্রের মধ্যে রাখতে হবে। ব্যাটারটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর বাকি চালটাও একইভাবে আমি পেস্ট করে নেব। দেখুন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করে কিন্তু আমি পেস্ট করিনি। এবার এই ব্যাটারটা ফার্মেন্টেশন হওয়ার জন্য কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রাখবো না, বাইরে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এই ব্যাটারটা ফার্মেন্টেশন হলে ইডলি বা ধোসা খেতে বেশি ভালো লাগে। দেখুন 8 থেকে 10 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে, আর যে ব্যাটারটা ছিল তার কিন্তু ডবল হয়ে গেছে এই ব্যাটারটা। আর ভেতরটা দেখুন কতটা জালি জালি হয়েছে। এই রকমই কিন্তু ব্যাটারটা হবে ফার্মেন্টেশন হওয়ার পর। এবার এই ব্যাটারটা থেকে আমি 4 হাতা ব্যাটার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ অরেঞ্জ বা স্যাফরন অর্গানিক ফুড কালার। আমি এখানে অর্গানিক ফুড কালারের পাউডার ব্যবহার করছি, আপনাদের কাছে যদি লিকুইড থাকে সেই লিকুইডও দিতে পারেন। এবার এই ফুড কালারটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন অরেঞ্জ কালারের ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটাকেও ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার যত ফেটানো হবে ইডলিগুলো তত সফট আর স্পঞ্জি টাইপের হবে। অরেঞ্জ ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে নেব গ্রিন ব্যাটার। তাই আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট হাতা 4 হাতা ব্যাটার। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটাও ভালো করে মিশিয়ে নেব।
গ্রিন কালারটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, গ্রিন ব্যাটারও আমাদের রেডি। এবার আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট হাতা 4 হাতা ইডলির ব্যাটারটা। এটা যেহেতু সাদা, তাই এর মধ্যে আর কোনো কালার অ্যাড করব না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, 3 রকম কালারের ব্যাটার আমার রেডি। এখানে আমি ইডলির প্লেট নিয়ে নিয়েছি। এই ইডলি প্লেটের মধ্যে আমি ইডলিগুলো তৈরি করব। প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি অল্প অল্প করে এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিগুলোর মধ্যে বড় চামচে 3 চামচ করে ব্যাটার দিলেই হবে। অল্প একটু করে ফাঁকা জায়গা রাখতে হবে, কারণ এটা ফুলে কিন্তু একটু বড় বড় হবে। আরো একটা প্লেটের মধ্যে আমি তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই প্লেটের মধ্যে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দেব। ঠিক একইভাবে আমি সব বাটিগুলো ভরে নিলাম। তারপর আরো একটা প্লেটে আমি সাদা ব্যাটারটা নিয়ে নিচ্ছি। 3 রকম কালারের 3টে প্লেট আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এই স্ট্যান্ডের মধ্যে আমি একটা প্লেটকে ভালো করে বসিয়ে নেব। দেখুন 3টে প্লেট আমি বসিয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ জল গরম হতে দিয়েছি। জলটা হালকা গরম হয়েও গেছে। এর মধ্যে আমি এই ইডলির স্ট্যান্ডটা বসিয়ে নেব। তারপর উপর থেকে ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ইডলিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাতে কিন্তু আর লাগছে না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আরো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন ইডলির কালারগুলো কি সুন্দর লাগছে। এবার প্লেট থেকে ইডলিগুলো একটা চামচ দিয়ে 4-5টা ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কি সুন্দরভাবে উঠে এলো। আর ইডলিগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন। এবার গরম গরম 3 রকম কালারের ইডলি আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি প্রথমে অরেঞ্জ বা স্যাফরন কালারের ইডলিটা রাখলাম। তারপর মাঝখানে রাখছি হোয়াইট বা সাদা রঙের, আর সবার লাস্টে দেব সবুজ রঙের। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একটা ইডলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আজকের এই ইডলি আমি নারকেলের চাটনির সাথে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি 3 রকম কালারের ইডলি। আমার আজকের এই ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।